এই করিমের বউ, তুই যদি আমার কথা না রাখিস তাহলে কিন্তু আমি তোকে প্রাণে মেরে ফেলবো। তুই তো জানিসই আমি হচ্ছি এই জঙ্গলের ভয়ানক ডাইনি। তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি মরে গেলেও তো তোকে বলবো না যে আমার মেয়ে কোথায় আছে। তাহলে তোর মরার শখ হয়েছে, তাহলে তুই মর। নে গুলিকা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমে যে কার্টুন ভিডিওটা দেখেছেন এই ভিডিওগুলো তৈরি করে অনেক চ্যানেলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও। যখন আপনারা গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও লিখে সার্চ করবেন অনেক ভিডিওই আপনারা পেয়ে যাবেন যাদের চ্যানেলগুলোতে শুধুমাত্র গ্রিন স্ক্রিনের কার্টুন ভিডিও আপলোড করে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট ডিউরেশনে তাদের চ্যানেলটির মধ্যে ভিডিও কন্টেন্ট আপলোড করছে। এতে কোনো ধরনের ক্রিয়েটিভিটি শো করা লাগে না। আমি আজ আপনারা প্রথমে যে কার্টুনটা দেখেছেন এইগুলা কার্টুন কিভাবে আপনারা তৈরি করবেন, সুতরাং আপনারা কি করে ইউটিউবে একটি গ্রিন স্ক্রিনের কার্টুন চ্যানেল ক্রিয়েট করে আপনারা বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিনের কার্টুন তৈরি করে আপনাদের চ্যানেলটির মধ্যে আপলোড করবেন সেই আইডিয়াটুকু আপনাদের মাঝে শেয়ার করব। অনেক সহজে আপনারা এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের চ্যানেলগুলো ইউটিউবে মনিটাইজেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে যে বিষয়টুকু শেয়ার না করে পারছি না সেই বিষয়টুকু হচ্ছে, আমি এই মাসে 2টি চ্যানেলের মনিটাইজেশন পেয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে ভালোবেসে, আমার কন্টেন্টকে ভালোবেসে আমার পাশে রয়েছেন, এর ফলে আমার পক্ষে সম্ভব হয়েছে মাত্র 4 মাসের ভিতরে দুইটি চ্যানেলকে ইউটিউবে মনিটাইজেশন করে নিতে। অর্থাৎ আরেকটি বিষয় যে মজার বিষয়টুকু, সেই বিষয়টুকু হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করা লাগে সেই ভিডিওগুলো আপনাদেরকে শেখাতে শেখাতে আমি অনলি আমার চ্যানেলটির মধ্যে 14টি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো দিয়ে আমার চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে গেছে। আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ওই কার্টুন চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব, আপনারা গিয়ে ভিজিট করে দেখতে পারেন। এরপরে বিষয় হচ্ছে, আমার যে চ্যানেলটা এখন ভিডিওটা দেখছেন এই চ্যানেলটিও ইউটিউবে মনিটাইজেশন পেয়ে গেছে আপনাদের ভালোবাসায়। সুতরাং আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সকলেই ভালো থাকবেন। এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে অনেক সহজে বুঝিয়ে দেব কি করে আপনারা কোন অ্যাপ্লিকেশন দিয়ে গ্রিন স্ক্রিনের ক্যারেক্টার তৈরি করে আপনারা শুধু গ্রিন স্ক্রিনের ক্যারেক্টারে আপনাদের চ্যানেলটিতে আপলোড করবেন সেই বিষয়টুকু। এর আগে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মধ্যে যে সকল ভিডিও কন্টেন্ট আপলোড করি প্রত্যেকটি ভিডিওই আপনাদের প্রয়োজন। যারা বিগিনার ইউটিউবিং করতে আসছেন সবেমাত্র, আপনাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার প্রত্যেকটি ভিডিওর টপিকস। এরপর আমি প্রথমে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর প্রথমে যে ল্যাশ স্টার্টেড অপশনটি রয়েছে ল্যাশ স্টার্টেডের উপর একটি ক্লিক করবেন। এরপর এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে 1, 2, 3, 4টি, এই 4টি ক্যারেক্টার সবসময় যে মোবাইল দিয়ে যে কোনো ব্রাউজিং দিয়ে যখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এই 4টি ক্যারেক্টার সবসময় ডিফল্টে থেকে যাবে। এই 4টি ক্যারেক্টার কিভাবে আপনারা ইন করবেন এবং আউট করবেন, অন্যান্য ক্যারেক্টার কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টুকু আগে বুঝে নেন। এরপর আপনারা সহজে, আমি যে কার্টুনটা প্রথমে আমি তৈরি করে দেখিয়েছি এই কার্টুনটাই জাস্ট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টুকু আপনাদেরকে দেখাচ্ছি। সুতরাং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে মুভ, এই মুভ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুভ অপশনটিতে ধরে আপনারা কার্টুনটার মধ্যে ট্র্যাপ করলে কার্টুনটা যে কোনো জায়গায় বসাতে পারবেন। এখানে যখন আমি ধরবো যে কার্টুনটা যে দিকে মন চাই সেদিকে আমি বসাতে পারবো, এই বিষয়টুকু আপনারা বুঝতেই পারছেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে যে কার্টুনগুলো রয়েছে এই কার্টুনগুলো আপনার পছন্দ হচ্ছে না, অন্য ক্যারেক্টারের কার্টুন কিভাবে আনবেন। মনে করেন এখানে যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটা চেঞ্জ করে অন্য একটা ক্যারেক্টার আনবো। এখানে যে ম্যান আইকনটি দেখতে পাচ্ছেন ম্যান আইকনটিতে একটা ক্লিক করবেন। সুতরাং ম্যান আইকনটিতে ক্লিক করলাম। আপনাদের বুঝতে হবে ক্যারেক্টারের যে সিরিয়াল মেনটেনটা সেই বিষয়টুকু বুঝতে হবে। সেই বিষয়টুকু বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার 1, 2, 3, 4, এখানে 4টি ক্যারেক্টারের 4টি নাম্বারিং করা রয়েছে। এই যে এখান থেকে সিরিয়াল শুরু 1, 2, 3, 4, এখানে 4টি ক্যারেক্টার। এখন যদি আমি 2 নাম্বার যে ক্যারেক্টারটা রয়েছে ওইটা রিমুভ করে দিতে চাই, তার জন্য এই লেয়ার চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন নান অপশনটিতে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন 2 নম্বর লেয়ারটি ক্যারেক্টারটি চলে গেছে। এরপর যদি আবার আমি 3 নম্বর লেয়ারটিতে ক্লিক করতে চাই, এই যে 3 নম্বর ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নান অপশনটিতে ক্লিক করলে ক্যারেক্টারটা রিমুভ হয়ে যাবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যখন আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারবেন তখন আপনারা এখান থেকে যে ওকে বাটনটা রয়েছে ওকে বাটনটার উপর ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্যারেক্টার 2টি রয়েছে। সুতরাং প্রথমে যে আপনারা ভিডিওটি দেখেছেন ডাইনি কথা বলছিল, এরপর ও কথা বলছে, এরপর আবার ডাইনি ওকে শ্যুট করছে।
সুতরাং কিভাবে তৈরি করবেন এই বিষয়টুকু, এই ক্যারেক্টারটাকে কিভাবে ডাইনির মুভমেন্টে করবেন, তার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। সুতরাং প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে যে ফ্লিপ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফ্লিপ অপশনটিতে ক্লিক করবেন। এরপর ডান পাশের নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে বাটনটিতে ক্লিক করবেন। আশা করছি আপনারা এই বিষয়টুকু বুঝতেই পারছেন। আপনারা যখন ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটি দিয়ে কার্টুন তৈরি করবেন তখন কিন্তু অ্যাড দেখতে হবে। যখন নতুন কোনো ফিচার অ্যাড করবেন, মনে করেন আপনি যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, গ্রিন স্ক্রিন বলেন, ব্লু স্ক্রিন বলেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড যখন পরিবর্তন করবেন তখন কিন্তু আপনাদের অ্যাড দেখতে হবে। সুতরাং কী করে অ্যাড দেখবেন আমি দেখাচ্ছি। আমি যখন কাজ করব, কাজের মাঝখানে অ্যাড আসবে, আপনারা বুঝতেই পারবেন। এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি গ্রিন স্ক্রিন করব। গ্রিন স্ক্রিনের উপর আমি এই কার্টুনগুলো দিয়ে অ্যানিমেট করব। তার জন্য আমি এই যে অপশনটা রয়েছে এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করবেন। আশা করছি আপনারা এই বিষয়টুকু বুঝতেই পারছেন। এরপর আপনারা এখান থেকে ওকে করে দিবেন। সুতরাং আমার গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের উপর ক্যারেক্টারগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই ক্যারেক্টারগুলো দেখতেই পারছেন, এখন কিন্তু অ্যাড চলে আসছে। জাস্ট একটু অপেক্ষা করতে হবে, অ্যাডগুলো চলে যাক, এরপর আপনাদেরকে দেখাচ্ছে। সুতরাং অ্যাড শেষ হয়ে গেছে। এখন যে কাজগুলো আপনাদের করতে হবে, এই ভিডিওটা রেকর্ডিং করার জন্য, অ্যানিমেশন করার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে হবে, তার জন্য এখানে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনটিতে একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা ইউজ এক্সটার্নাল সিন রেকর্ডার, জাস্ট এখান থেকে আপনারা এখানে টিক মার্ক করে দিবেন, সিলেক্ট করে নেবেন ঘরটাকে, এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে ওকে করে দিবেন। সুতরাং আপনারা এই বিষয়টুকু বুঝতেই পারছেন। সেটিংস অপশনটি দিকে প্রথমে যে অপশনটা রয়েছে টিক মার্ক করে দিবেন। দেন আপনাদের যে কাজটি করতে হবে, এরপর আপনারা এখানে এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটির নাম হচ্ছে অ্যানিম, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর কার্টুন তৈরি করার জন্য কিন্তু এখন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ প্রস্তুত। সুতরাং এখন আপনাদেরকে কার্টুনগুলো অ্যানিমেশন করে দেখাবো। জাস্ট আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা অনেক সহজে গ্রিন স্ক্রিনের কার্টুনগুলো তৈরি করে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত আপনারা আপনাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে পারবেন। অনেক সহজে ইউটিউব থেকে সফলতা অর্জন করে অনেক সহজে আপনি চ্যানেলটি ইউটিউবে মনিটাইজেশন করে নিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। জাস্ট এই ক্যারেক্টারগুলো দিয়ে আপনারা কাজ করে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনার কোনো ধরনের স্টোরি কন্টেন্ট তৈরি করা লাগবে না। জাস্ট এই ক্যারেক্টারগুলো মুখ নাড়াচ্ছে, চুপ রয়েছে, একজন কথা বলছে আরেকজন চুপ রয়েছে, এইরকমভাবে যাতে একটা কার্টুন ভিডিও তৈরি করতে একটি ক্যারেক্টারের যে সকল মোশনগুলোর প্রয়োজন, যে সকল কথা বলার স্টাইল বলেন, চুপ থাকার স্টাইল বলেন, বসে থাকবে, কথা বলবে, মারবে, হাতে পিস্তল থাকবে, এই বিষয়টুকু যাতে আপনারা করে আপনাদের চ্যানেলটিতে আপলোড করতে পারেন। জাস্ট এতটুকুই কাজ আপনাদের এই অ্যাপ্লিকেশনটি দিয়ে। এরপর কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ভিডিওটি এডিটিং করে আপনাদের চ্যানেলটিতে প্রয়োজনীয় অংশটুকু আপলোড করে দিবেন। সুতরাং আপনারা অনেক সহজে এই বিষয়টুকু বুঝতেই পারছেন। এখন আপনারা দেখবেন এই যে ভূতের ক্যারেক্টারটা রয়েছে, যে প্রথমে যে দেখেছিলেন যে ভূত কথা বলছে, এই ক্যারেক্টারটা আপনারা দেখবেন তার কথা বলার জন্য এখানে যে অপশনটা রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করার পর এখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটিতে ক্লিক করবেন। এখানে যে অপশনগুলো দেখছেন প্রত্যেকটা হচ্ছে একটা ক্যারেক্টারের স্টাইল, মানে ক্যারেক্টারটা মারবে, ক্যারেক্টারটা রাগান্বিত ভাবে থাকবে, ক্যারেক্টারটা হাঁটবে ও ফ্লাইং অবস্থায় উড়ে চলে যাবে, গাছের ডালে বসে থাকবে, একজনে মারবে পড়ে যাবে, এরকম মোশনগুলো হচ্ছে এই অপশনগুলো। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছে এই ডাইনিটা ভূতটা এখন কথা বলবে, কীভাবে কথা বলাবেন সেই বিষয়টুকু আপনারা দেখেন। এখানে যে ট্যাল্ক অপশনটি আমাকে খুঁজে বের করতে হবে, ট্যালকিং। এই যে ভূত এই ক্যারেক্টারের সাথে কথা বলানোর জন্য এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্যাগ হোল্ডিং প্রুফ 1, এই অপশনটিতে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর ডান পাশের নিচের দিকে আপনারা ওকে করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভূত এই সামনের জনের সাথে কথা বলছে। আপনারা দেখেছিলেন প্রথমে পিস্তল হাতে নিয়ে কথা বলছে, পিস্তল হাতে কিভাবে ধরাবেন, তার জন্য আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাসেসরিজ অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন ডাইনির ক্যারেক্টারটা যেহেতু 4 নম্বরে, এই ডাইনির ক্যারেক্টারের লেয়ারটির উপর একটা ক্লিক করব। এখান থেকে পিস্তলের যে অপশনটা রয়েছে AK-47, সুতরাং এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন ডাইনির হাতে কিন্তু এখন পিস্তল। এখন আমি নিচের থেকে ওকে করে দেব। এখন ডাইনির পিস্তল নিয়ে কথা বলছে। সুতরাং ডাইনির কথা বলার যে লেয়ারটা আপনারা কি করে 10 সেকেন্ড ডিউরেশনে নিয়ে যাবেন, তার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করে 10 বার ক্লিক করলে কিন্তু 10-15 সেকেন্ডের মতো লেয়ারটা নেওয়া হয়ে যাবে। তার জন্য আমি এখানে ক্লিক করব, এখানে দেখবেন সংখ্যা কাউন্টিং হবে। সুতরাং আমি এখান থেকে কাউন্টিং করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন 10 বার দেখতেই পাচ্ছেন ডাইনির যে লেয়ারটা এখানে 10 বার ক্লিক করা হয়ে গেছে। এখানে কিন্তু ডাইনি কথা বলছে, ওই যে ক্যারেক্টারটার সামনের ক্যারেক্টারটা কথাগুলো শুনছে। এখন আপনারা আরেকটি কাজ করবেন, এখন ডাইনিকে চুপ রাখবেন। এখন ডাইনিকে আইডিয়াল মোডে করতে হবে, ডাইনি যাতে কথা না বলে, ডাইনি যা কথা বলেছে ওইটা রিয়াকশন করবে ওই ক্যারেক্টারটা। তার জন্য ডাইনির এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন ডাইনিকে চুপ রাখার জন্য। এরপর এখান থেকে এই এরো চিহ্নটিতে ক্লিক করবেন। এরপর আপনারা খুঁজে বের করবেন আইডিয়াল মুড কোথায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আইডিয়াল অপশনটি, এই যে আইডিয়াল অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ডাইনি আইডিয়াল হয়ে যাবে, কোনো কথা বলবে না। এরপর এখান থেকে ওকে করে দেবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন আমরা এই ক্যারেক্টারটাকে দিয়ে কথা বলাবো, এই ক্যারেক্টারটাকে দিয়ে কথা বলাবো। তার জন্য আমরা এই ক্যারেক্টারের লেয়ারটি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করলাম। এরপর এখান থেকে সেমভাবে টেল টুইজের টু অপশনটিতে ক্লিক করলাম। টেলক হোল্ডিং প্রুফ 2 এখানে ক্লিক করলাম। এরপর ডান পাশের নিচে থেকে ওকে করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডাইনি কথা বলা শুনছে, আরেকটা ক্যারেক্টার কথা বলছে, তার মানে একটা সিন তৈরি হচ্ছে। আপনারা ঠিক এই ধরনের সিন যদি আপনাদের চ্যানেলটিতে আপলোড করেন, এই ভিডিওগুলো কিন্তু অনেক প্রয়োজন, অডিয়েন্স অনেক চার্জ করে এই ভিডিওগুলো খুঁজে ইউটিউবে এসে আপনারা জাস্ট এই ভিডিওগুলো তৈরি করে কন্টিনিউ সহজে আপলোড করতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার টেলিগ্রামের লিঙ্কটি আমার চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এতে কোনো ধরনের সমস্যা নেই। সুতরাং এই বিষয়টুকু আপনারা বুঝতেই পারছেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনাদের যাতে সহজ হয় কাজ করতে। এখন যে এই ক্যারেক্টারটা কথা বলছে, এই ক্যারেক্টারটার কথা বলার যে লেয়ারটা আমার সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওই যে 10 আমি সিলেক্ট করেছি, এখান থেকে যে 10 অপশনটা সিলেক্ট করেছি এইটা হচ্ছে ডাইনির লেয়ার, ডাইনির কথা বলার লেয়ার। এখন ডাইনি যেহেতু এখানে চুপ রয়েছে, ওই ক্যারেক্টারটা কথা বলছে, তার জন্য ওই ক্যারেক্টারটাকে আমার এই লেয়ারগুলো এখানে কাউন্টিং করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে আমি 10 পর্যন্ত নিয়ে যাব। 10 10 টোটাল 20, দুইটা লেয়ার কন্ট্যাক্ট হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু আমার দুইটি লেয়ার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এই ক্যারেক্টারটাকে চুপ রাখবো এবং ডাইনি ওই ক্যারেক্টারটার কথা শুনে রাগান্বিত হয়ে ওকে গুলি করে মেরে ফেলবে। তার জন্য আমি ওকে আইডিয়াল করে দেব। প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর এখান থেকে ক্লিক করে আমি আইডিয়াল মোডে চলে যাব। দেন নিচে থেকে ওকে করে দেব। এখন ডাইনির যে আরেকটি লেয়ার আমি অ্যাড করব। ডাইনি এখানে কথা বলার পর ডাইনির রাগান্বিত হয়ে ওকে শ্যুট করবে। তার জন্য ডাইনিকে এখন কথা বলাবো, এই যে প্লাস আইকনটিতে ক্লিক করব। এরপর আবার প্রথমে অপশনটিতে ক্লিক করব। এখান থেকে টেলকিং অপশনটি খুঁজে বের করব। দেন আমি ডাইনির এই লেয়ারটা আমি 5 সেকেন্ড পর্যন্ত নিয়ে নিব, মানে 5 সেকেন্ড কথা বলে এখানে ডাইনি ওকে শ্যুট করবে। তার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে আমি 25 পর্যন্ত কাউন্টিং করব। ডাইনির লেয়ারটি অ্যাড করে নিচ্ছি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এখন ডাইনি কথা বলার পর ওকে শ্যুট করে দিবে সরাসরি। তার জন্য এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। দেন উপরে অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে নাম্বার 2তে রয়েছে অ্যাটাক উইথ প্রপ 1, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। ডাইনি যে ওকে শ্যুট করছে এই লেয়ারটা আমি আবার 5 সেকেন্ড নিয়ে নিচ্ছি। সুতরাং টোটাল আমার 30 পর্যন্ত কাউন্টিং হয়ে গেছে। আপনারা জাস্ট ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি আপনারা যদি এই কাজগুলো শিখতে পারেন অনেক সহজে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে অনেক সুন্দর সুন্দর কার্টুন তৈরি করেও আপনারা ইনকাম করতে পারবেন। জাস্ট কী করে গ্রিন স্ক্রিনের কার্টুন আপনারা তৈরি করবেন সেই বিষয়টুকু আপনাদের শেখাচ্ছে, এই বিষয়টুকু আপনারা আগে শিখে নেন। সুতরাং এই অংশটুকু আপনারা বুঝতেই পারছেন। এখন যেহেতু ডাইনি ওকে শ্যুট করছে, কিন্তু শ্যুট করার পরে কিন্তু ও দাঁড়িয়ে আছে, এই অপশনটা কিন্তু ভালো লাগছে না। ও কিভাবে ডাইনি শ্যুট করার পর এখানে শুয়ে পড়ে যাবে, তার জন্য এই প্লাস আইকনটিতে ক্লিক করব। দেন প্রথম অপশনটিতে ক্লিক করলাম। এরপর এখান থেকে এই যে ফল ডাউন ব্যাক এখানে একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে ওকে করে দিলাম। দেখেন আপনারা অপশনটুকু দেখেন, এই ক্যারেক্টারটা আবার দাঁড় হয়ে যাবে। এরপর এখান থেকে আমি আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি 35 পর্যন্ত করে দিব। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটি দিয়ে গ্রিন স্ক্রিনের কার্টুন কিভাবে আপনারা সহজেই তৈরি করতে পারেন, এই আইডিয়াটুকু আমি আশা করছি আপনাদেরকে দিতে পেরেছি।
এখন আপনারা কি করে গ্রিন স্ক্রিনের কার্টুনটুকু আপনারা রেকর্ডিং করবেন, রেকর্ডিং করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখে চার্জ করবেন, এক্স রেকর্ডার লিখে চার্জ করবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব। সুতরাং এতক্ষণ আপনাদেরকে যে ভিডিওটি তৈরি করে দেখিয়েছি, আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। প্রথমে যে আপনারা ভিডিওটি দেখেছিলেন, জাস্ট এই লেয়ারটির উপর আমি কাজ করেছি। যখন আপনারা ক্রোমাটুন দিয়ে কার্টুন তৈরি করবেন, এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে আপনারা রেকর্ডিং অপশনটি চালু রাখবেন। যদি চালু রাখেন তাহলে আপনারা কাজ করতে পারবেন। এখন যে ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন এক্স রেকর্ডার দিয়ে ভিডিওটা কিন্তু রেকর্ডিং হচ্ছে। সুতরাং আপনারা এই বিষয়টুকু বুঝতেই পারছেন। এখন আপনারা কি করে ভিডিওটাকে রেকর্ডিং অপশনে নিয়ে যাবেন, কি করে রেকর্ডিং করবেন। রেকর্ডিং করার জন্য এখানে যে রেকর্ড অপশনটা রয়েছে, এই রেকর্ড অপশনটিতে ক্লিক করলে এতক্ষণ যে আমি কাজগুলো করেছি এই অপশনগুলো রেকর্ড হয়ে যাবে। যেহেতু আমার এখানে রেকর্ডিং অপশনটা চালু রয়েছে, এখান থেকে সেভ করার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের মোবাইলে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, আপনাদের ফোনটি দিয়ে অনেক মোবাইল দিয়ে কিন্তু রেকর্ডিং অপশনটা এই ক্রোমাটুন দিয়ে কাজ করা যায় না। এর জন্য আমি বলছি এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়ে আপনাদের ফোনটিতে যখন ক্রোমাটুন দিয়ে কার্টুন তৈরি করবেন তখন এই এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি চালু করবেন। চালু করে কার্টুনগুলোর কাজ আমি যেভাবে দেখিয়েছি এভাবে করার পর আপনারা এখান থেকে জাস্ট এই রেকর্ড অপশনটিতে ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই রেকর্ড অপশনটিতে ক্লিক করলাম। আমি এতক্ষণ যে কাজগুলো করেছি আপনারা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু সেই কাজগুলো এখানে চলবে। ঠিক এভাবেই কিন্তু দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু এখানে কোনো ধরনের লেয়ার নেই, কোনো ধরনের সেটিংস নেই। এখানে জাস্ট এই ক্যারেক্টারগুলাই কথা বলছে, ক্যারেক্টারগুলাই কাজ, আমি যা অ্যানিমেশন করেছি সেইগুলাই রয়েছে। এই অ্যানিমেশনগুলো কিন্তু এখন এক্স রেকর্ডার দিয়ে যে রেকর্ডিং করছি তার মধ্যে সেভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু আমার মতো করে কাজগুলো করে নিচ্ছি। জাস্ট যখন আপনাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি স্টপ করে দেবেন। এরপর আপনাদের ফোন গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন কী করে ক্রোমাটুন অ্যাপ্লিকেশন দিয়ে গ্রিন স্ক্রিনের কার্টুন তৈরি করবেন সেই বিষয়টুকু। ঠিক এভাবে আপনারা গ্রিন স্ক্রিনের কার্টুনগুলো তৈরি করে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এখানে জাস্ট এই কার্টুনগুলো তৈরি করে আপনাদের চ্যানেলটির মধ্যে আপলোড করেন। আপনারা কিভাবে কাজ করবেন, প্রয়োজনে আমার যে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কটি দিয়ে দেব, এখানে আমার সাথে প্রয়োজনে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আপনারা আমার সাথে কথা বলে কি করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনাদের চ্যানেলটিতে এই ধরনের ভিডিও আপলোড করবেন আপনারা আমার থেকে হেল্প নিতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। অর্থাৎ আজ এ পর্যন্তই। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব। প্রত্যেকজনকে আমি কমেন্টসের রিপ্লাই দেব। অর্থাৎ সকলেই ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।